কালকে সন্ধ্যের পর বৃষ্টি হওয়াতে আজকে ওয়েদারটা খুবই ভালো আছে, ভীষণ সুন্দর আছে, একটা ঠান্ডা ঠান্ডা ভাব। এখনও সূর্যি মামার সেই রকমভাবে দেখা মেলেনি। ওই দেখুন আকাশের অবস্থাও এইরকম, মাঝে মাঝে যেখানে একটু মেঘ জমে রয়েছে সেখানে 2-4 ফোঁটা বৃষ্টিও পড়ছে। এই মাত্র 2-4 ফোঁটা বৃষ্টি পড়ছিল, আবার এখন থেমে গেছে। চলুন একটা জিনিস আপনাদেরকে দেখাই। আমার এই পুচকে লাউ গাছটা দেখছেন? পুচকে লাউ গাছে 4-5টা জালি পড়েছে। এই দেখুন, দেখেছেন? এইখানে রয়েছে, ওইখানে রয়েছে, একটা ঝুলছে। ওই দেখুন, দেখাতে পাচ্ছি আপনাদেরকে? ওই দেখুন ঝুলছে। তো এইটুকু যদি লাউ গাছে এইরকম লাউ হয় তাহলে কি মুশকিল হয় বলুন তো? ওর তো এখন বারবার সময়, ও যদি এখন ফল দেয়। যেমন এই কুমড়ো গাছটা আমি এই দড়িতে দিয়ে দিয়েছি, কিন্তু ফুল এসে গেছে। দেখুন প্রত্যেকটা ডালের, দেখেছেন? প্রত্যেকটা ডালে এরকম ওর একটা করে ফুল। তো যাই হোক, আমার এই লাউ গাছটাকে নিয়েই একটু চিন্তা। এত ছোট লাউ গাছ, তাতে এত ফুল এসেছে। অনেক জালি আমি কেটে দিয়েছিলাম বন্ধুরা, তারপরে দেখছি অনবরত হতে থাকছে। তাই জন্যে আমি হাল ছেড়ে দিয়েছি। যাক, যা হবে হবে, এই নিয়ে বেশি চিন্তা করার কোনো লাভ নেই। তার সাথে সাথে কয়েকটা আবার এদিক থেকে ওদিক থেকে ফ্যাংরা বেরোচ্ছে। আর বেগুন গাছগুলো খুব সুন্দর গ্রোথ নিয়েছে। আর শীতের লঙ্কা তো প্রায় শেষ। এই লঙ্কা এখন ছোট ছোট হয়ে যাচ্ছে, আর 2 দিন পরে আর হবে না গাছগুলো। তো আর তাই জন্য আমি কিন্তু গরমের লঙ্কা গাছ লাগানো শুরু করে দিয়েছি। এই দেখুন খুব সুন্দর গ্রোথ নিয়েছে তারা। আর এগুলো কিন্তু একটাও নার্সারি থেকে কিনে আনিনি। এগুলো আমাদের রান্নাঘরে যে শুকনো লঙ্কার বীজ থাকে সেইগুলো দিয়েই চারা করেছি, করে পুঁতে দিয়েছি। বেশ অনেকগুলো লঙ্কা গাছ আমি পুঁতেছি এই গরমের জন্য। এই দেখুন, দেখেছে? শিম গাছের ডালপালা কেটে দিয়েছিলাম বন্ধুরা, আবার এখন দেখছি নতুন ডালপালা বেরিয়ে শিমের জালি পড়ছে। আর এত কাঠবিড়ালি আর ইঁদুর উৎপাত করছে যে আমাকে লাস্টে অবশেষে এই পথ বেছে নিতে হয়েছে। এই দেখুন, কালো প্লাস্টিক দিয়ে বেগুন ঢেকে রেখেছি, নইলে কি বলুন তো, একটা বেগুনও পাওয়া যাচ্ছে না। এই বেগুনটা আজকে পেরে নেব। এটা অনেকটা বড় হয়ে গেছে, বেশি বড় করলে এবার বুড়ো হয়ে যাবে, বুঝেছেন? এই যে এরকম বড় বড় বেগুন হচ্ছে আর ঘপাঘপ খেয়ে নিচ্ছে, সেই জন্য এই রকম কালো প্লাস্টিক দিয়ে আমি ঘিরে রেখেছি। এই দেখুন, দেখেছেন? এইটা খুলে নেবো, এইটাতে লাগিয়ে দেবো, আবার এই যে হচ্ছে, লাগিয়ে দেবো। টুকটুক করে কিন্তু বেগুনগুলো ভালোই হচ্ছে। শীতের গাছ, গরম তো পড়ে গেল, তবুও এখনও সুন্দর বেগুন হচ্ছে। হচ্ছে বলে আর কিছু করিনি, তবুও কিছু বেগুনের ডালপালা আমি কেটে দিয়েছিলাম, বুঝেছেন? আর এইখানে তো লঙ্কাগুলো হচ্ছে, ভালোই হচ্ছে। এই লঙ্কা গাছটার প্রচুর ফুল এসেছে বন্ধুরা, এই দেখুন। আর ছোটো ছোটো লঙ্কার জালিও পড়েছে, কিন্তু অনেক অনেক জালি পড়েছে। একটা লঙ্কা, নতুন গাছ এটা, মানে রান্নাঘরে শুকনো লঙ্কা থেকেই চারা বানানো গাছ। কিন্তু কিন্তু এই লঙ্কাটা যে কী লঙ্কা হবে বন্ধুরা, আমি ঠিক বুঝতে পারছি না। ফুলগুলো দেখেছেন? এই দেখুন, এই রকম ফুলগুলো এরকম উঁচু থাকে আর এইরকম জারি পড়ছে ছোটো ছোটো। অবশেষে আমার এই ঘিয়ে লঙ্কা গাছে একটা ঘিয়ে লঙ্কা দাঁড়িয়েছে। ওই দেখুন, খুব ঝাল। গরমের বেগুন গাছে বেগুন শুরু হয়ে গেছে, 2টো বেগুন খাওয়া হয়ে গেছে। আবার এই বেগুনটাকে এরকম প্লাস্টিকে ঢেকে রেখে দিয়েছি, প্লাস্টিকে ঢেকে না রাখলে হবে না। ওইখানেও দেখছি একটা জালি পড়েছে। আর এই দেখুন শশা গাছ পুঁতেছি, তাকে মশারি দিয়ে জাল দিয়ে এত তৈবুত করে ঘিরে রেখেছি, নইলে তো পাওয়া যাবে না কিছু। তো একটা দেখছি পুচকি শশা ধরেছে, ওই দেখুন, দেখেছেন? আরও অনেক জালি পড়েছিল বন্ধুরা, অসংখ্য জালি এই শশা গাছে পড়ছে, কিন্তু একটাও দাঁড়াচ্ছে না। কেন কি জানি বুঝতে পারছি না। যদি আপনাদের কিছু জানা থাকে তাহলে আমাকে একটু বলবেন তো, যে কেন এরকম শশার গাছে ফুল আসছে আর শশাগুলো দাঁড়াচ্ছে না। আর এই দেখুন নতুন বেগুন গাছে ফল শুরু হয়ে গেছে। এই যে একটা বেগুনের জালি পড়েছে। আর এইখানে মূলো গাছের বীজ করব বলে রেখে দিয়েছিলাম, অনেক মূলো গাছ সব খেয়ে নিয়েছে। এইটা আবার নতুন হয়েছে, দেখা যাক কী হয়।
চলুন, আমি কিন্তু গরমের সবজি আস্তে আস্তে শুরু করে দিয়েছি। এইখানে দেখুন, দাঁড়ান, এই বেগুনের গাছের ডালটা না একটু কি করব বলুন, কাঠকুটো কিচ্ছু নেই আমার কাছে যে একটা সুন্দর মাচা করে দেবো। এই গাছের ডালপালা যা ভাঙা মানে কেটে ফেলি, সেইগুলোকে গুছিয়ে রাখাতে এই দেখেছেন এখানে দিয়েছি। এখানে তবু আমার এখনও বড় বড় কটা লাঠি যায়। এখানে দিয়েছি আমি ঝিঙের চারা, ঝিঙের দানা পুঁতেছিলাম, গাছ বেরিয়েছে, এই দেখুন ঝিঙে। এখানেও দিয়েছি, ওইখানেও রয়েছে ঝিঙে, আর এখানে রয়েছে একটা শশা, এই যে এই একটা শশা গাছ, আর ওই দিকেরটা হচ্ছে ঝিঙে গাছ, আর একটা কি এটা মনে হয় কুমড়ো গাছ উঠছে, বুঝেছেন। এখানে দিয়েছিলাম অনেকগুলো বীজ দিয়েছিলাম। আর যে সমস্ত কুচি কুচি গাছগুলো দেখছেন, ওগুলো কিছু নোটে শাক গাছ আর কিছু জংলা গাছ। এগুলোকে এবার আস্তে আস্তে তুলে ফেলতে হবে, নইলে এরা বড় হয়ে যাবে। যে গাছগুলো লাগাই সেই গাছগুলো বেরোবার থেকে জংলা গাছগুলো যেন বেশি বেরোয়, বুঝেছেন। তো যাই হোক, আমি এখানে কিন্তু আস্তে আস্তে গরমের সবজি করা শুরু করে দিয়েছি। আস্তে আস্তে আমার গাছও বেরোচ্ছে। এইখানে দিয়েছি 4টে বরবটি গাছ। এখানে ওই রকম মাচা করবার মতো সত্যি আমার কাছে কিছু নেই। এই ভেন্ডি গাছের ভাগ্যিস রেখে দিয়েছিলাম, ভেন্ডি গাছ গত বছরের, সেই ডাল শক্তপোক্ত বলে ওই দুটো ভেন্ডির ডাল দিয়ে আর ওই শুকনো ডালপালা দিয়ে একে কোনো রকমে একটা মাচা করে দিয়েছি। একটা যদি হাওয়া দেয় জোরে, তো মাচা মাচা কোথায় চলে যাবে তার ঠিক নেই। কিন্তু কি করব বলুন, কিছু করারও নেই, আমার কাছে সত্যি কিছু নেই। কোথায় পাবো এত লাঠি সোটা, বুঝেছেন। তাই জন্য এদের এরকম করেই ছেড়ে দিয়েছি। দেখেছেন একটা বরবটির পাতা ছিঁড়ে গেল। তো যাই হোক, বরবটি গাছ খুব সুন্দরভাবে উঠছে। আর এখানেও বেশ কিছু লঙ্কা গাছ রয়েছে আর বেগুন গাছও রয়েছে। এখানেও নতুন বেগুন গাছে জালি পড়েছে। এই লঙ্কা গাছটাতে কালো কালো লঙ্কা হয়েছে, এই দেখুন, দেখেছেন, ভর্তি লঙ্কা হয়েছে। এগুলো মনে হচ্ছে বন্ধুরা খুব ঝাল হবে। ঝাল নিয়েই তো কথা, তাই না। লঙ্কা যদি ঝাল না হয় তখন কি আর ভালো লাগে। তো যাই হোক, হোমমেড কীটনাশক দিচ্ছি, যেহেতু বাড়িতে আমরা খাচ্ছি, তাই জন্য বেশি কীটনাশক স্প্রে করছি না, ওই ঘরে বানানো হোমমেড কীটনাশকটাই বেশি দিচ্ছি। লঙ্কা গাছটা আরও অনেক পোকা লেগে গেছিলো, আস্তে আস্তে ঠিক হচ্ছে। আর এইখানে একটু থানকুনির গোড়া পুঁতে দিয়েছিলাম, গাছ বেরোচ্ছে বন্ধুরা আস্তে আস্তে। এই যে দেখা দিয়েছে, এই দেখা দিয়েছে, এই দেখা দিয়েছে, এই দেখা দিয়েছে। থানকুনি পাতা আমার আছে, আর একটু জায়গায় বড় করে বাড়াবো, এই জন্য এই জায়গাটায় দিয়েছি। এখানেও কটা লঙ্কা গাছ দিয়েছি। আর এই যে ঘিয়ে লঙ্কা গাছটাতে বন্ধুরা 2-3টে লঙ্কা জালি ধরেছে, ওই দেখুন, দেখেছেন। এই লঙ্কাটা এত ঝাল, এত ঝাল, আর খেতেও খুব সুন্দর, একটা গন্ধ, সেই জন্যই এটা আরও ফুটেছে। এখানে যে শিম গাছটা ছিল বন্ধুরা, এর ডালপালা কেটে দিয়েছিলাম, এখন দেখছি আবার নতুন ডালপালা বেরিয়েছে, তাতে আবার 2-1টা শিমও হচ্ছে। আর এখানে তো টমেটো গাছে প্রচুর টমেটো খেলাম, এখনও রয়েছে। আমরা তো খেলাম, তার সাথে ইঁদুর কাঠবিড়ালি ওরাও খেয়েছে। এই দেখুন, সমস্ত বেশিরভাগ টমেটো খাওয়া। তো যাই হোক, এখনও পর্যন্ত যা টমেটো দিচ্ছে ভালোই দিচ্ছে। থলো থলো এরকম টমেটো এখনও পর্যন্ত অনেকটাই রয়েছে। এইখানেও কটা টমেটো গাছ দিয়েছিলাম, এখানেও কটা টমেটো হয়ে রয়েছে। আর এখানে এই জায়গাটায় দিয়েছিলাম একটু পুঁই শাকের দানা ফেলে, তো দেখছি 2টো পুঁই শাকের গাছ বেরিয়েছে, বুঝেছেন। আর এই যে সরু সরুগুলো দেখছেন, এগুলো কলমি শাক। কলমি শাকের দানা একটু আনতে হবে, এনে ছড়িয়ে দিতে হবে। পুঁই শাক গাছ দুটো যদি সুন্দর করে হয় তাহলে ভালোই হয়। আর এখানে পুদিনা পাতার অবস্থা দেখুন, কি সুন্দর পুদিনা পাতা হয়েছে, ভীষণ সুন্দর। আর পুদিনা পাতা জানেন তো খুব উপকার, ভীষণই উপকার গাছ, তাই জন্য আমি একে আর ফেলিনি। আমার যেমন ওপরের ছাদে ভর্তি পুদিনা পাতা। আর এই কাঁটা বেগুন গাছটায় বন্ধুরা বেগুনের কিন্তু খুব জালি পড়ছে। হ্যাঁ, এত কাঁটা, আমি একে হাত দিতে পারি না, মানে পুরো গোড়া থেকে একদম আগা পর্যন্ত পাতা, উপরে নিচে কাঁটা, তাহলে হাত দেবো কী করে। বেগুনের জালিগুলো থাকছে না, কিন্তু ইঁদুররা খায় কী করে সেটাই আমি ভাবি। ওদের কি কাঁটা ফাটা ফোটে না, নাকি সুরক্ষা কবচ মুখে নিয়ে তারপর মনে হয় বেগুন কামড়ায়, কি জানি না।
এই যে এই জায়গাটাতে আমার এই থানকুনির পাতাগুলো দিয়েছি। এখানে খুব সুন্দরভাবে থানকুনি পাতা হয়েছে, মাঝে মাঝেই তুলে খাওয়া হয়। ভীষণ সুন্দর উপকারী গাছ। আর থানকুনি পাতার এই যে রানারগুলো বেরোচ্ছে না, এই রানারগুলো ওই ছোট্ট ট্রেটাতে আমি পুঁতে দিয়েছিলাম। এইখানে একটা বুঝতে পারছি না এটা চাল কুমড়ো গাছ না শশা গাছ, কিছুই বুঝতে পারছি না। তো এইখানে একটা এরকম লাঠিসোঁটা দিয়ে এখানে রেখে দিয়েছি। গাছটা আস্তে আস্তে বড় হচ্ছে। আমার তো মনে হচ্ছে বন্ধুরা চাল কুমড়ো গাছ, জানেন, চাল কুমড়োর বীজও দিয়েছিলাম পুঁতে। এখানেও বেশ কিছু লঙ্কার চারা দিয়েছি। আর সবেদাগুলো বন্ধুরা কবে পাকবে আমি জানি না। এই দেখুন, এই দেখুন কি বড় সাইজ হয়েছে, মানে কালো প্লাস্টিকের মধ্যে রেখে দিয়েছি। আবার নতুন করে সবেদা গাছে কুচি কুচি পাতা বেরিয়ে আবার অনেক ফুল আসছে। আর আমার কলা গাছটা দেখুন, এই দেখুন কলা গাছটা, ওই যে বড় একটা গামলায় পুঁতে দিয়েছিলাম, দেখেছেন কি সুন্দর বড় হয়েছে। ও গাঁদা প্রায় শেষ, তবুও রয়েছে দুই একটা, এটা ঠাকুরকে দিতে লাগে। আর এই যে সেই আমার সজনে গাছ, আবার একটা ডাল পুঁতে দিয়েছিলাম, তো সেই ডাল থেকে কত মানে বেঁচে গিয়ে কত ডালপালা বেরিয়েছে দেখুন। এটা না 12 মাসি সজনে গাছ, আমাদের পুরনো বাড়িতে আছে। পুরনো বাড়িতে একটা ডাল একজনের কাছে চেয়ে এনে পুঁতেছিলাম, তারপর আমাদের তো হলো, এখন সারা পাড়া ভরে গেছে জানেন এই ডালে। ভালোই লাগে, সবার বাড়িতে বেশ সজনে ডাঁটা হয়, ভালোই লাগে। তো যাই হোক, আমিও আমার ছাদে একটা উপরের ছাদ, একদম উপরের ছাদে রয়েছে, দেখাচ্ছি। ওই দেখুন, দেখতে পাচ্ছেন, ওই দেখুন, আর একটা নিচের ছাদে রয়েছে, দুখানা সজনের ডাল পোতা। একটা এবারে ওই ছাদেরটায় 12খানা ডাঁটা হয়েছিল জানেন, আর এইটাতে তো সবে সবে ফুটেছি। তো যাই হোক, এত মোসাম্বির ফুল হলো, এত জালি পড়লো বন্ধুরা, আমি তো খুব আনন্দ পেয়েছিলাম। জি বাবা বাবা, এই যে খুব আনন্দ পেয়েছিলাম না, ব্যাস আনন্দ একদম মাটি হয়ে গেল। সমস্ত জালি খসে খসে খসে, তার মধ্যে তো ইঁদুর কাঠবিড়ালি আছে, ওই কামড়ে কামড়ে ফেলে দিয়েছে। আর কি করব, কিছু করার নেই। বেদানা গাছে যতবার ফুল আসছে, লাল ফুল তো সঙ্গে সঙ্গে খেয়ে ফেলছে। আর এইটা হবে কি না আমি বলতে পারছি না। এটা হচ্ছে আমার বাতাবি লেবু গাছ, এই যে এই একটা রয়েছে, আর এইখানে ছোট ছোট দুটো রয়েছে, মোট 3টে রয়েছে, দুটো ছোট একটাই বড় হচ্ছে। এরা থাকবে কি না বলতে পারছি না, এখনও অবধি আছে। আর এইখানে তো এই সমস্ত গাছ রয়েছে, ড্রাগন গাছটাও বেশ বড় হচ্ছে, ওই দেখুন, দেখেছেন। কিছু ছেঁচি শাকের ডাল এনে আমি এই প্লাস্টিকের গামলাটায় দিয়ে দিয়েছিলাম, এখন দেখছি খুব সুন্দর শাক হয়েছে। এই শাকটা না খেতে ভীষণই সুন্দর, তাই জন্য ভাবলাম যে আমার ছাদে যদি এই কটা শাক হয় তাহলে ভালোই হয়। তো মোটামুটি এই শাক আরও কিছু শাক মিশিয়ে যখন আমরা ভাজা খাই না, খুব টেস্ট হয়। আর আমি দেখেছি শাক যদি 3-4 রকম একসঙ্গে ভাজা যায়, খুবই তার টেস্ট হয়। তো যাই হোক, এইরকম আমার ছোট্ট বাগানে কিছু কিছু সবজি হচ্ছে, আর কিছু কিছু সবজির গাছ পুঁতেও দিয়েছি, বীজ পুঁতে দিয়েছি। ও আর একটা জিনিস দেখাই, চলুন। এই যে সবেদা গাছের গোড়ায়, দেখাতে পাচ্ছি না, দাঁড়ান, এই যে বাবা, সবেদা গাছের গোড়ায় এইখানে মনে হচ্ছে বন্ধুরা একটা শশা আর চাল কুমড়ো গাছ হতে পারে, ঠিক বুঝতে পারছি না। এই যে এইখানে কটা চারা বেরিয়েছে, ইচ্ছে আছে এই জায়গাটাতে একটু তুলে দেবো, কারণ পাইবার কোনো জিনিস নেই। আর ওয়েদারটা এত সুন্দর লাগছে যে কি বলবো, আকাশটাও ভারী সুন্দর লাগছে, কেমন যেন বর্ষার আকাশ, বর্ষার আকাশ ওরকম মনে হচ্ছে। আর অনবরত তো কোকিল ডেকেই যাচ্ছে, কি আর আপনাদের বলবো। তো যাই হোক, সব নিয়ে পরিবেশটা ভীষণ সুন্দর লাগছে। আর সকালে ছাদের এটাই আলাদা, পাখি প্রজাপতি এদেরকে দেখা যায় খুব সুন্দর। তাহলে বন্ধুরা আজ এইটুকু। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব, শেয়ার। আপনারা খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এভাবেই পাশে থাকবেন, আর এভাবেই গাছের সাথে থাকবেন। টাটা বন্ধুরা, টাটা।